প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কোভিড-19-এর জন্য দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমরা হয়তো অনেকেই পড়াশোনার বাইরে থাকতে পারো, কিন্তু একটা জিনিস মনে রাখবা, নির্ধারিত সময় তোমাদের পরীক্ষা শুরু হবে। আর এই কোভিড-19-এর এই ছুটির মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করছি। এটা তোমরা শিক্ষার্থীরা তোমাদের উপকার হবে এই আশায় আমি এস.এম. ইব্রাহিম, সহকারী শিক্ষক গণিত, KRAD বালিকা বিদ্যালয়। আমি আজকে তোমাদের নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের সূচক নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটা তোমরা দেখবা এবং তোমরা উপকৃত হবে। তাহলে আমরা আজকে আলোচনা করব সূচক। আমরা সূচক নিয়ে আলোচনা করব। আচ্ছা, সূচকের বিষয়টা ফার্স্টে কথা বলি তোমাদের সাথে। সূচক হলো কোনো কিছুর পাওয়ার। সূচকটা কেমন? কোনো কিছুর পাওয়ার। যেমন এর পাওয়ার যদি 2 দেয়, কে বলা হয় বেজ, এটাকে বলবো আমরা পাওয়ার। আমরা এটাকে কি বলবো? পাওয়ার। এখন হলো যদি দুই বা ততোধিক চলক বা বেজ একই থাকে, পাওয়ারের ক্ষেত্রে যদি চলক আর চলকের মধ্যে গুণ সম্পর্ক হয়, যেমন a² ইন্টু a3, এই দুটার মাঝে দেখো এ আর এর মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। যদি গুণ সম্পর্ক হয় তাহলে পাওয়ারে হবে যোগ। তার মানে a⁴ প্লাস 3 অর্থাৎ a⁵। আবার গুণ না হয়ে যদি ভাগ হতো তাহলে a�6 ভাগ a⁵। দেখো, গুণের সময় পাওয়ারে কি হয়? যোগ। আর ভাগের সময় পাওয়ারে কি হবে? বিয়োগ। তাহলে একটা লেখার পরে আমি 6 বিয়োগ 2 অর্থাৎ a⁴। দেখো, খুবই সহজ। যদি বেজ একই থাকে তাহলে গুণের সময় পাওয়ারে কি হবে? যোগ। আর ভাগের সময় পাওয়ারে কি হবে? বিয়োগ। খুবই সিম্পল একটা বিষয়। আমরা এই বিষয়ের অঙ্ক করার চেষ্টা করব। দেখি আমাদের বইতে কি ধরনের প্রবলেম দেওয়া আছে সে বিষয়ে আমরা 2-1টা আলোচনা করব। যেমন তোমরা দেখবা 4.1 প্রশ্নমালা 4.1, এখান থেকে আমরা আলোচনা করতেছি। এখানে যেমন একটা অঙ্ক দেওয়া আছে, আমরা এই অঙ্কটা দেখি। যেমন 7⁴ ইন্টু 7⁻³ দরকার নেই, 7⁴ 7⁻³ ইন্টু 3 ইন্টু 3⁴²। দেখো, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে চিন্তা করি এটা কেমন হতে পারে। এটা ফার্স্টে দেখো, এই 7 আর 7-এর মধ্যে গুণ সম্পর্ক। গুণ থাকলে পাওয়ার কি হবে? যোগ। তাহলে আমি এখানে লিখতে পারি 7 4 + -3। নিচে দেখো 3 এর পাওয়ার কিছু নাই বলতে পাওয়ার তো অবশ্যই আছে, কিছু না থাকলে সেটা 1 বোঝায়। তাহলে 1 + 2, তার মানে 7⁴ প্লাসে মাইনাসে -1 আর 3⁴। দেখো, আশা করি বুঝতে পারছো। এখন এটা থেকে কি করা যায়? এখান থেকে তুমি লিখতে পারো 7-এর পাওয়ার 7⁴ মানে 7 আর 3⁴³ 3⁴³ মানে 27। দেখো, এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। তাহলে আমরা কি করছি? যদি গুণ থাকে পাওয়ারে কি হবে? যোগ। গুণ থাকলে পাওয়ারে যোগ। একইভাবে আরও একটা অঙ্ক আমরা দেখি। যদি কোনো ভাগের ক্ষেত্রে কোনো অঙ্ক দেওয়া থাকে সেটা কি করব সেটা আমরা একটু দেখি। ভাগের ক্ষেত্রে দেখি, যেমন আমরা আরও একটা অঙ্ক দেখার চেষ্টা করি। সেটা হলো দেখো, এখানে আরেকটা অঙ্ক দেখি। 5⁵³ বাই 5⁵²। দেখো, এই 5-এর সাথে এই 5-এর কী সম্পর্ক? ভাগ সম্পর্ক। এই 5-এর সাথে এই 5-এর কী সম্পর্ক? ভাগ সম্পর্ক।
ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে কী লিখতে হয়? বিয়োগ। খুবই সহজ একটা বিষয়। একটা 5 লেখার পরে আমি লিখব 3 - 2, তার মানে 5 টু দি পাওয়ার 1 অর্থাৎ 5। এটা অ্যান্সার। দেখো খুবই সিম্পল একটা বিষয়। এরকম আরও কিছু কাজ, যেমন তোমাদের এরকম ধরনের কিছু হোমওয়ার্ক যদি আমি দেই, তাহলে আমি আরও দিয়ে একটা অঙ্ক করার পরে আমি হোমওয়ার্ক দিব তোমাদের। যেমন এখান থেকে আরও কিছু অঙ্ক আমরা করি, যেমন এক্সাম্পল 3তে একটা অঙ্ক করতেছি আমরা। a স্কোয়ার b ইনভার্স হোল টু দি পাওয়ার a স্কোয়ার বাই a টু দি পাওয়ার -2 ইন্টু b। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব সেটা আগে দেখি। আমরা যদি চাই ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করব, হ্যাঁ আমরা করতে পারি, বা পাওয়ারের কাজটা আগে করব সেটাও আমরা করতে পারি। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে কি করতে পারি, এ আর এই এর ক্ষেত্রে তুমি আগে স্কোয়ারটা দিয়ে নিতে পারো। সেটা কিভাবে নিতে পারো সেটা একটু দেখি। এটাকে লেখা যায় a টু দি পাওয়ার, এই এর সাথে এই এর ভাগ সম্পর্ক, তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ, তাহলে 2 - -2 ইন্টু b টু দি পাওয়ার -1 - 1। দেখো লেখা যায় কিনা। এখানে লেখা যায় a টু দি পাওয়ার 2 + 2 ইন্টু b টু দি পাওয়ার -2 লেখা যায়। এবার তুমি এখানে লিখতে পারো a টু দি পাওয়ার 4 ইন্টু b টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখন তুমি কি কাজ করবে, শুধু a স্কোয়ার দিয়ে এই পাওয়ারটাকে বৃদ্ধি করবে। যেমন a স্কোয়ার দিয়ে যদি 4কে গুণ করি a টু দি পাওয়ার 8, a স্কোয়ার দিয়ে যদি এটাকে গুণ করি 2 এর জায়গায় 2 দুগুণী 4। এটা তোমরা বাসায় করতে পারবা, এটা বাসায় করে ফেলবা। একইভাবে আমরা আরও একটা অঙ্ক করার চেষ্টা করি। দেখো আমাদের বই থেকে আরও একটা অঙ্ক করি আমরা, সেটা হলো যেমন এক্সাম্পল 4। এখানে আছে 4 টু দি পাওয়ার n -1, 2 টু দি পাওয়ার n -1 ইকুয়াল 2 টু দি পাওয়ার n +1। এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করো, দেখাও, এটা দেখাতে হবে। তো এটা করার ক্ষেত্রে আমরা অঙ্কটা শুরু করি। সলিউশন, লেফট হ্যান্ড সাইড 4 টু দি পাওয়ার n -1, 2 টু দি পাওয়ার n -1। দেখো এটাকে কীভাবে সাজানো যায় সেটা দেখি। আমরা এখানে 2 টু দি পাওয়ার n আছে, বেস 2 আছে। আমি এই 4কে 2 বানানোর চেষ্টা করব, 4কে 2 বানানোর চেষ্টা করব। কীভাবে বানাতে পারি সেটা দেখো একটু। এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার স্কোয়ার টু দি পাওয়ার n -1 বাই 2 টু দি পাওয়ার n -1। আশা করি বুঝতে পারছো। এটার ক্ষেত্রে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় এই স্কোয়ার, এই 2 আর n এর মধ্যে গুণ সম্পর্ক। আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি, 2 টু দি পাওয়ার n তার স্কোয়ার -1 বাই 2 টু দি পাওয়ার n +-1। এটাকে দেখো আমি লিখতে পারি a স্কোয়ার - b স্কোয়ার। a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র কি, a + b ইন্টু a - b। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n +1, 2 টু দি পাওয়ার n -1, 2 টু দি পাওয়ার n -1। দেখো এটা কেটে যায়, এটা কেটে গেলে থাকতেছে হলো 2 টু দি পাওয়ার n +1। দেখো এটাই রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। দেখো তোমরা এটা বুঝতে পারো কি না, এটা তোমাদের হয়তো কোনো প্রবলেম নাই। আমরা একইভাবে কিছু কাজ করে ফেলব। আরও একটা অঙ্ক করব আমরা, সেটা হলো যেমন এখান থেকে একটা অঙ্ক করি। এক্সাম্পল 4। আরও একটা অঙ্ক আমরা করার চেষ্টা করি, যেমন 2 ইনভার্স +5 ইনভার্স হোল ইনভার্স। দেখো এটাকে আমরা কি করতে পারি, খুবই সিম্পল একটা বিষয়। একটা জিনিস মনে রাখবা, সেটা হলো যদি কোনো কিছুর পাওয়ার ইনভার্স থাকে, এরকম a টু দি পাওয়ার
-1, এটা বলতে বোঝায় এ 1/a। যদি এরকম থাকে a⁻², এটাকে লিখব 1/a², a⁻³ 1/a³। জাস্ট পাওয়ার যদি মাইনাস থাকে 1/, এবং পাওয়ার যেটা থাকবে সেটা তার নিচে বসে পড়বে। একইভাবে অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পারি কি করব আমরা এখানে 2 এর পাওয়ার ইনভার্স, তার মানে 1/2 প্লাস 5 এর পাওয়ার ইনভার্স 1/5। ক্লিয়ার? এবার দেখো এখানে লসাগু করব, 2 আর 5 এর লসাগু 10, 2 5 প্লাস 2 ইনভার্স, এখানে লেখা যায় 7/10 ইনভার্স। ইনভার্স বলতে 1/, তাহলে 1/7/10, এখান থেকে লেখা যায় উল্টায় দিলে 10/7। এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারো কি না? খুবই সিম্পল বিষয়গুলো, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে হয়তো এগুলো দ্রুত করতে পারবা। তোমাদের বাসার কাজ, আমি একটু বাসার একটা কাজ দিই, এরকম সেম নিয়মের একটা কাজ তোমাদের বাসায় দিব। সেটা হলো তোমরা এর পরের যে অঙ্কটা আছে সেটা করে আসবা, হোমওয়ার্ক SW। সেটা হলো একটা অঙ্ক দিলাম 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স হোল ইনভার্স। 2 নম্বর একটা অঙ্ক দিচ্ছি a ইনভার্স প্লাস b ইনভার্স হোল ইনভার্স হোল ইনভার্স। 3 নম্বর আর একটা অঙ্ক দিতে পারি আমরা 3 ইনভার্স প্লাস 2 ইনভার্স। এটা 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 এই 3টা কাজ তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই 3টা তোমরা বাসা থেকে করে আসবা। আমি একটু অ্যানাদার অন্য একটা নিয়ম সূচকে দেখাবো, সেটা একটু তোমরা এটা উঠায় নিতে পারো। আমরা অন্য একটা অঙ্ক দেখি একই নিয়মের, সেটা হলো যেমন এক্সাম্পল 5। এই অধ্যায়ের যে কটা অঙ্ক নিয়ম আছে সবগুলো আমরা টাচ করব। x = 8। শিক্ষার্থীরা এখানে বলছে সমাধান করো, সমাধান করো। দেখো সমাধান করো যদি বলে, সমাধান বলতে বোঝায় চলকের মান কিভাবে বের করতে হয়। সমাধান বলতে কি বোঝায়? চলকের মান আমরা কিভাবে বের করব। আমরা ফার্স্টে দেখি এখানে চলক আছে x, আমাকে x এর মানটা বের করতে হবে। কিভাবে x এর মান বের করব সেটা আমরা একটু খেয়াল করি। দেখো এখানে বেস যা আছে আমি এখানে বেস তাই বানানোর চেষ্টা করব। এটাকে যদি আমরা এভাবে চেঞ্জ করি, এটাকে লেখা যায় 2² x 2⁵, 2⁵ মানে 8। এখান থেকে লেখা যায় 2⁵2x = 2⁵। উভয় পক্ষ থেকে আমি এই 2 আর 2কে বাদ দিতে পারি, কারণ বেস একই। এই দুটো যদি আমি বাদ দিই এখানে কি লিখতে পারি আমি 2⁵x = 3, সরি 2x = 3, অতএব x = 3/2। এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারো কিনা? খুবই সিম্পল একটা বিষয়। আমার মেইন টার্গেট থাকবে হয় বেজ একই করবো, তা নাহলে পাওয়ার একই করবো। পাওয়ারও বাদ দিতে পারবা, বেজও বাদ দিতে পারবা। তুমি তোমার প্রয়োজনে সমাধান করার ক্ষেত্রে তোমার যেটা প্রয়োজন তুমি সেটা নিতে পারো। একই নিয়মের তোমাদের একটা কাজ হোমওয়ার্ক দেয় SW, যেমন একই নিয়মের একটা অঙ্ক, যেমন 2⁴2x + 1 = 128। 2 নম্বর 3⁴x + 1 = 27। 2⁴x - 2 = 16। সমাধান করো, সমাধান করো। এটা তোমরা বাসা থেকে করে আসবা। আগের নিয়মেরও 3টা অঙ্ক দিলাম, এই নিয়মেরও 3টা অঙ্ক দিলাম, এই 6টা অঙ্ক তোমরা হোমওয়ার্ক করবা। আমরা এখান থেকে আরও একটা অঙ্ক করে দিব তোমাদের। দেখি এক্সাম্পল 6, আর একটা অঙ্ক করি আমরা। যেমন এক্সাম্পল 6-এ বলছে, 6-এ একটা অঙ্ক আছে √3x + 1 = √3 2x - 1। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো
আমার এখানে প্রশ্ন করতে বলছে সমাধান করো। সমাধান করো বলতে এক্সের মান বের করতে হবে। এক্সের মান আমরা কিভাবে বের করব? আমার মেইন টার্গেট থাকবে যে আমি বেজ আর বেজ যদি একই করতে পারি তাহলে আমি চলকের মানটা সহজে বের করতে পারবো। সেটা এটাকে কি লেখা যায়? √3। এটাকে লেখা যায় 3^12 x প্লাস 1 ইজ ইকুয়াল টু 3^1/3 2x মাইনাস 1। দেখো এখানে আমি সূত্রটা একটু লিখে দিচ্ছি সাইডে। কিভাবে? যেমন √a বলতে বোঝায় a⁴। যদি বলে √a⁴, এটা বলতে বোঝায় a⁴1/3। তো সেই কাজটা আমি এখানে করছি। এই রুটের পরিবর্তে আমি কি লিখছি? হাফ। রুটের ভিতরে যেটা আছে সেটার জন্য আমি লিখছি 1/3। এক্ষেত্রে আমি কি করতে পারি একটু দেখো। 3x প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 3^2x মাইনাস 1/3। খেয়াল করো এইখানে বেস একই হলে স্বাভাবিক নিয়মে আমরা কি করব? ওই দুটো বাদ দিয়ে দেব। ওই দুটো বাদ দিয়ে আমরা কি লিখতে পারি? এখানে x প্লাস 1/2 সমান 2x মাইনাস 1/3। এক্ষেত্রে দেখো সমাধান আমি কীভাবে করব? কোনাকুনি গুণ করি, আড়গুণ যেটা। এটাকে আড়গুণ করলে কত হয়? 2 ইন্টু তাহলে 4x মাইনাস 2 সমান 3x প্লাস 3। এখান থেকে লিখতে পারি এক্সগুলো এক পাশে নিয়ে আসো, 4x মাইনাস 3x সমান 3 প্লাস 2। এখান থেকে লেখা যায় x ইকুয়াল 5। এটাই অ্যান্সার। দেখো সেম নিয়মের অঙ্ক, এটাও যা করলাম এই সেম নিয়মের কিছু হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিলাম। ক্লিয়ার? আমরা এখানে আরও একটা অঙ্ক করব। এখান থেকে দেখো আরও একটা অঙ্ক যদি আমরা করি সেটা কি করতে পারি? তোমরা এই অধ্যায়ের সব হোমওয়ার্কগুলো এভাবেই শেষ করতে পারবা। যেমন এখানে প্রশ্ন করতে বলছে যে এক্সাম্পল 6, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? a⁴x ইকুয়াল b, b⁴y ইজ ইকুয়াল টু c এবং c⁴z ইজ ইকুয়াল টু a হলে দেখাও যে x y z ইকুয়াল 1। এটা করব, একটু খেয়াল করো। এক্ষেত্রে আমরা অঙ্কটা করতে পারি কিভাবে? এটা দেখো এখান থেকে কী করতে পারি আমরা এখানে দেওয়া আছে c⁴z ইজ ইকুয়াল টু a। এখানে দেখো c এর জায়গায় c এর মানটা বসাই আমি, b⁴y z ইজ ইকুয়াল টু a, c ইজ ইকুয়াল টু b⁴y বসিয়ে, যেহেতু c ইজ ইকুয়াল টু b⁴y। আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি b⁴yz ইজ ইকুয়াল টু a। এখানে b এর পরিবর্তে b এর মান দেখো, b এর মান আছে a⁴x, a⁴x yz ইকুয়াল a, যেহেতু b ইজ ইকুয়াল টু a⁴x, তাহলে আমি লিখতে পারি a⁴x yz ইজ ইকুয়াল টু a⁴1, অতএব x y z ইকুয়াল 1। দেখো দেখানো হলো। আশা করি বুঝতে পারছো। হোমওয়ার্ক তোমাদের যে 6টা কাজ দিলাম এই 6টাই তোমাদের হোমওয়ার্ক। ভালো থাকো তোমরা। আশা করি ক্লাসটা ভালো লাগছে এবং পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমি অপেক্ষা করব। সে সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।